বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি সমসাময়িক বিষয় নিয়ে আমার বিশ্লেষণধর্মী লাইভ করিয়ে দেব। আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদেরকে আদাব। মুক্তা গোস্বামী ছাগলনাইয়া উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হয়ে ছাগলনাইয়ায় আসছেন। তিনি সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাসের স্থলাভিষিক্ত হবেন। শিবু দাস ছাগলনাইয়ার সহকারী কমিশনার ভূমি থাকাকালীন জনকল্যাণমূলক বেশ কিছু কাজ করে প্রশংসিত হয়েছেন। তিনি বর্তমানে রাজশাহীর ফুটি উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে কাজ করছেন। সেখানেও তিনি জনকল্যাণমূলক কাজ অব্যাহত রেখেছেন। কারেন্ট জাল জব্দ করেছেন, ডোবা নালা পরিষ্কার করেছেন, উপজেলাকে পরিষ্কার পরিচ্ছন্ন উপজেলা হিসাবে পরিণত করছেন। সেখানেও তিনি প্রশংসিত হচ্ছেন। মুক্তা গোস্বামীও ছাগলনাইয়ায় যোগদান করে এই জাতীয় কাজগুলো অব্যাহত রাখবেন, এটা ছাগলনাইয়াবাসী আশা করে। এবার কুয়েতপল্লী এলাকার জয়চাঁদপুর গ্রামের সুলতান কন্ডাক্টরের ছেলে সাফা কামাল প্রসঙ্গ। সাফা কামাল এই জন্য কামালকে বলা হয়, তার কাছে চাপা ছাড়া আর কিছু নাই। একবার চেয়ারম্যান প্রার্থী হয়েছিলেন, প্রার্থী হয়ে এমন বাপসাপ, মানে দুনিয়ার সব টাকা তার কাছে, আর কারো কাছে কোনো টাকা নাই। বলে বেড়াচ্ছিলেন তার কাছে যত টাকা আছে বাংলাদেশ সরকারের কাছেও এত টাকা নাই। সরকারের টাকা শেষ হয়ে যাবে, তার টাকা শেষ হবে না। অথচ সব ভুয়া। কাউকে মোটা অঙ্কের কোনো টাকা দিয়েছেন, মোটা অঙ্কের কোনো টাকা দিয়ে উপকার করেছেন কারো কোনো দিন নেই। তো এই চাপা কামাল কিছুদিন আগে ওই 200 টাকা 500 টাকা দিলে সাংবাদিক সম্মেলন করে, কিন্তু সাংবাদিক সম্মেলনে সাংবাদিক সাহেবকে দেখা যায় না। নিয়ম হলো সাংবাদিক সম্মেলনে সাংবাদিকই হচ্ছে মুখ্য। যে সাংবাদিক সাংবাদিক সম্মেলনে সংবাদ কভার করছেন তার চেহারা দেখা যায়, কিন্তু ছাগলনাইয়া দেখা যায় না। এগুলো হলো ওইগুলোকে মোয়াব কয়। মোয়াবের আওয়াজ শোনা যায়, কিন্তু মোয়াব দেখা যায় না। তো এরকম 200 নিয়ে সাংবাদিক দিয়া একটা সাংবাদিক সম্মেলন করছেন। সেখানে সে আমার সম্পর্কে বিশুদ্ধার করেছেন, আমাকে ভুয়া সাংবাদিক বলেছেন। তো চাপা কামালকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছি লাইভের মাধ্যমে, আমি ভুয়া সাংবাদিক নয়, আমি পোক্ত সাংবাদিক। ছাত্র জীবন থেকে লেখালেখি করি, সাংবাদিকতা করি। আমার সাংবাদিকতার বয়স হচ্ছে 40 বছর। কোনোদিন কোনো নিউজের প্রতিবাদ আসে নাই, আমার কোনো নিউজের প্রতিবাদ ছাপা হয় নাই। এখন আমি বর্তমানে ঢাকা থেকে প্রকাশিত একটা জাতীয় দৈনিক পত্রিকার, দৈনিক মুক্ত খবর পত্রিকার সিনিয়র সাব এডিটর। আর তুমি বলেছো আমাকে ভুয়া সাংবাদিক। এটার জন্য মামলা করা যায়, এটার জন্য লটকাই ফেলা যায়, লটকাই। তারপরে তুমি আমাকে হুমকি দিয়েছ আমি বাড়ি যেতে পারে না। আমি কেন বাড়ি যেতে পারি? আমি বাড়িতে থাকি নাকি? আমি কি ছাগলনাইয়ার রিপোর্টার? আমি সিনিয়র সাব এডিটর, হচ্ছে আমার কাজ হচ্ছে ঢাকায়। আমার পরিবার পরিজন ফ্যামিলি থাকে ঢাকায়, এই জন্য আমি ঢাকা থাকি, আমার কাজও ঢাকা। আমি বাড়িতে যাবো কেন? বাড়িতে যাব প্রয়োজনে মা বাবার কবর জিয়ারত করার জন্য, ঈদে সান্দে। আমাকে কে বাধা দেবে? বাধা দিলে সে তো হবে সন্ত্রাসী।
সাংবাদিকদেরকে তো বাধা না, কুপি মারি ফেলা। তুমি আমাকে সেই জাতীয় হুমকি দিয়েছ, অর্থাৎ আমি বাড়ি যেতে পারি না। কার জন্য? তোমার জন্য। আমি বাড়িতে গেলে তুমি আমাকে আগে সোহেলের সাথে মিলে কুপিয়েছ, আবার কুফানোর পায়ে দাঁড়া করতেছ। তুমি চেয়ারম্যান নির্বাচন করেছ, তুমি একটা দলের নেতা নাকি? তো একটা জনপ্রতিনিধি একটা সাংবাদিকের সাথে, একজন সিনিয়র সাংবাদিকের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা তো তুমি জানো না। তুমি আমারে কিছু করে দেখিও। তুমি জয়সাদপুরে কুয়েতপল্লী এলাকায় যা করতেছ এগুলো আমার সাথে করে দেখিও, তারপরে কত দানে কত চাইল সেটা দেখবা। গতকাল তার বাতিজা মামুনের স্ত্রী একটা সাংবাদিক সম্মেলন করেছে। মামুনের মাও ছিল, আরো 2-4 জন মহিলা ছিল। তো কুয়েতপল্লীতে তো যা হচ্ছে এগুলো হচ্ছে তোমাদের পারিবারিক সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধ। এই পারিবারিক বিরোধকে কেন্দ্র করে তুমি মামুনের বিরুদ্ধে মামলা করছো, মামুন তোমার বিরুদ্ধে করছে। এগুলো তোমাদের ব্যক্তিগত ব্যাপার, পারিবারিক ব্যাপার। এগুলোর সাথে আবার রাষ্ট্রকে জড়াচ্ছ, সরকারকে জড়াচ্ছ, সরকারি প্রশাসনকে জড়াচ্ছ। ছাগলাইয়া থানা কি তোমার জন্য কাজ করবে না পুরা থানা এলাকার দায়িত্বে ওসি সাহেব নিয়োজিত, পুলিশ নিয়োজিত, দারোগা সাহেবেরা নিয়োজিত? কয়েকদিন আগে দেখলাম ওসি সাহেব গেলেন, থানার ম্যাক্সিমাম এসআই, র্যাব এবং যৌথ বাহিনী। এরপরে দেখলাম 2-3 দিন আগে আবার সেনাবাহিনী। তো নিশ্চয় সেনাবাহিনীকে তুমি কমপ্লেন দিয়েছ, তারা আসছে। তা আসে তো সেনাবাহিনী কোনো অভিযানে গেলে খালি হাতে আসে না। কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি অভিযোগ হয়, সেনাবাহিনী তাদের গোয়েন্দা সংস্থা দিয়ে এটা ডিজিএফআই দিয়ে ইনকোয়ারি করে, রিপোর্ট নেয়। তারপর তারা নিশ্চিত হলে তারপর আসে, না হলে আসে না। সেনাবাহিনী কখনো ফেরত গেছে নজির খুব কম। তো সেনাবাহিনীকে কুয়েতপল্লীর জন্য নিয়োজিত দেশপ্রেমিক সেনাবাহিনীকে কেন বিতর্কিত করতেছ? তোমাদের পারিবারিক বিরোধ না হলে, এলাকার কারোর সাথে মারামারি হলে, বেদাল হলে সেটা হলো ভিন্ন কথা। সন্ত্রাসী কার্যকলাপ হলে, আহত হইলে, নিহত হইলে, তো এখানে তো তুমি আর তোমার বাতিদার ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। আবার রাষ্ট্রকে কেন ধরাচ্ছ? বাংলাদেশ সেনাবাহিনী তো কোথাও অভিযোগ পেলে তারা আইন শৃঙ্খলা ঠিক রাখার জন্য সেখানে অভিযান করতেই পারে, পুলিশ অভিযান করতেই পারে। কিন্তু অভিযানে গেলে তো কিছু পাইতে হবে। মাদকও পাওয়া গেল না, একটা তেলাপোকাও ধরা গেল না, কিছু করা গেল না। তো এটা অভিযান না মহড়া? কুয়েতপল্লীতে অভিযান না করে বরঞ্চ কলাতলি বস্তি শুভবিরোধী পূর্বশে যেটা, সেখানে অস্ত্র, দেশি অস্ত্র, মাদক, ডাইল, ইয়াবা, মদ, কোনো কিছুর অভাব নেই। সেখানে কোনো অভিযান নেই, সেখানে কেউ দেয় না অভিযান। তো সেখানে তুমি যেহেতু এলাকার লোক, তুমি তো কোথায় অস্ত্র আছে, কোথায় মাদক আছে, কোথায় মাদক ব্যবসায়ী আছে, এগুলো ধরাইবা। তুমি প্রশাসন নিয়ে চলে আসো কুয়েতপল্লীতে। তো তোমার কারণে তো শুভপুরে বদনাম হচ্ছে, কুয়েতপল্লীর বদনাম হচ্ছে, জয়চাঁদপুরে বদনাম হচ্ছে। আমি জয়চাঁদপুরবাসী, জয়পুরবাসী, জগৎ সোনাপুর, মধ্যম জয়পুর এই এলাকার জনকে বলবো, কামাল যেন এলাকাতে যে সন্ত্রাস করতে না পারে, মানুষকে হয়রানি করতে না পারে। সে এলাকা থেকে চলে গেছে, তার এলাকাতে তার কোনো সমর্থন নেই, তার কোনো লোক নেই। এখন সে বাইরে থাকি কি নেতাগিরি হয় নাকি? তুমি শুভপুরে নির্বাচন করবা, তো নির্বাচন করতে তুমি তো এলাকা থাকতে হবে। তুমি এলাকা থেকে ছাড়িয়ে চলে গেছো, সেখান থেকে প্রশাসনকে ভুল বুঝাইয়া কয়েকদিন পর নিয়ে আসো। তো এইভাবে তো প্রশাসনকে তুমি বিরক্ত করে ফেলতেছ, প্রশাসনকে তো তুমি হয়রানি করতেছ। তো এই জয়চাঁদপুরবাসী তথা শুভবাসীকে আমি অনুরোধ করব, এই চাপা কামাল, এই দুষ্ট লোক, মামলাবাজ, এনাকে চেয়ারম্যান পাঠতে হবে। এই চেয়ারম্যান হইলে কাউকে শান্তি দিবে না, প্রতি ভাই বিরোধ, ঘরে ঘরে সে মামলা লাগাই দিবে। আর সে যে টাকার কথা বলে, এগুলো বুয়া। টাকা থাকতে পারে, কিন্তু সে টাকা খরচ করে না এবং করবে না।
তার বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত লাইভ এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।